লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রথম ফাইন্যান্সিয়াল ইয়ারে অর্থাৎ এপ্রিল মাসে কেউ পেলেন 7 তারিখ নাগাদ 1500 টাকা, আবার কেউ 8 তারিখ নাগাদ এপ্রিল মাসের পেয়েছেন 500 টাকা। কেন 500 টাকা, কেউ আবার কেন 1500 টাকা পেয়েছেন, এ নিয়ে অবশ্যই আমি আমার আলাদা আরেকটি চ্যানেল রয়েছে সূর্য জেরক্স, ওই চ্যানেলটিতে আমি আপনাদেরকে সবিস্তারে বলেছি। তবে আজকের এই ভিডিওটি কেন, এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো, এমন দেখাবো যে এপ্রিল মাসে হয়তো আপনারা বলবেন 500 টাকা পেয়েছেন, মার্চে পেয়েছেন 1000, তারপরেও এখন দেখছেন যে এপ্রিলে পেমেন্ট আন্ডার প্রসেস এসেছে। টাকা ঢোকার পরেও পেমেন্ট আন্ডার প্রসেস কেন? কেউ কেউ আবার এমন কোনো সমস্যায় ভুগছেন যে পেমেন্ট সাকসেস হয়ে গিয়েছেন এপ্রিল মাসের, তবু আপনাদের অ্যাকাউন্টে টাকা আসেনি, এমনটাও অনেকের হয়েছে। আর যারা এখনো টাকা পাননি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসের, তাহারা এপ্রিল মাসের কত তারিখ নাগাদ টাকা পেতে পারেন? তবে আজকের ভিডিওটি এই কারণেই আমি নিয়ে আসছি যে আপনারা অনেকে কমেন্ট করে বলছেন যে আপনি ভুলভাবে ভুল আপডেট দিচ্ছেন। আমি ভুল আপডেট দিই কি না তা নিয়েই আজকের এই ভিডিওটি, তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আপনারা জানেন আমি যে নতুন ভিডিওগুলো দিই অবশ্যই আপডেট থাকে তবেই দেই। সরকার যদি ভুল আপডেট লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দেই, সরকারি আধিকারিক যারা কাজ করছেন তারাও দেই, সেক্ষেত্রে আমার কিছু করার নেই। আপডেট এলে অবশ্যই আমি আপনাদেরকে জানাই, এটাই আমার কাজ। আর দেখুন, আপডেট এসেছিল বলেই আমি আপনাদেরকে জানুয়ারি আপডেট পেমেন্ট আন্ডার প্রসেস দেখিয়েছি, আর মার্চের 30 তারিখ বা 31 তারিখ টাকা এসেছিল 1000 টাকা, তাও দেখিয়েছি। এমনকি অনেকের এসেওছে। তাহলে সরকার যদি ভুলভাবে 1000 টাকা পাঠায়, জানুয়ারি পেমেন্ট আন্ডার প্রসেস দেই, জানুয়ারি পেমেন্ট আন্ডার প্রসেস আবার ফেরতও নিয়ে নেই, আর তারপরে আবার এপ্রিল মাসে পেমেন্ট সাকসেস দেখায়, তারপরে সেটাও আবার উঠে যায়, যদি ভুল আপডেট সরকারি তরফ থেকে আসে বা পোর্টালে আসে, সেক্ষেত্রে যে আপডেট আসে সেই আপডেটটাই আমি আপনাদের কাছে তুলে ধরি। এক্ষেত্রে আমার কিছু করার নেই। আর দেখুন, এই যে 1000 টাকা মার্চে দেওয়া হয়েছে আর 500 টাকা দেওয়া হলো এপ্রিলে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তো এখন 1500 করে টাকা চলছে, তাহলে 500 টাকা কেন দিল? তাহলে ভুল হয়েছে বলেই তো সেই 500 টাকা দিল। আমার কতটা ভুল, সরকারি আপডেট যদি ভুল আসে সেই ভুলটা অবশ্যই তো আমি আপনাদের কাছে তুলে ধরি। যদি খারাপ খবর আসে আর খারাপ খবর হয়, সেই খারাপ খবরটা তো অবশ্যই আপনাদেরকে জানানো উচিত। তবে খারাপ খবরটা কি জানানো উচিত নয়? শুধুমাত্র ভালো খবরগুলোই আপনাদেরকে জানানো উচিত। একটা জিনিস, জানুয়ারি পেমেন্ট আন্ডার প্রসেস এসেছিল বা আমি আপনাদেরকে দেখিয়েছি 10 মাসের টাকা পেয়েছেন, কারা কারা পেলেন এ নিয়ে অবশ্য কত সালে কার আবেদন, নতুনরা পেয়েছেন কিনা বা কোন নতুনরা পাচ্ছেন এ নিয়ে অবশ্যই আমি ভিডিওতে বলেছি। আর লাইভ স্ট্যাটাস চেক করে আমি আপনাদেরকে দেখাই, কোন রকম স্ট্যাটাস এডিট করে যে এপ্রিল পেমেন্ট আন্ডার প্রসেস এডিট বা জানুয়ারি পেমেন্ট আন্ডার প্রসেস এডিট, এরকম এডিট করে আমি আপনাদেরকে দেখাই না, কারণ আমি সেরকম একটা বড় কিছু নই। কেননা আপনারা দেখছেনই যে আমার ভিডিও করার কোন রকম কোনো স্টুডিও নেই বা আমার কোনো এডিটার নেই যে এডিট করতেই থাকবো। আর আমার এছাড়াও অন্যান্য কাজ রয়েছে, সেই কাজগুলো সমস্ত কিছু শেষ করেই আমি আপনাদের জন্য আপডেট নিয়ে আসি। আমার বেশি এডিট করার সময়ও নেই, তাই আপনারা যতগুলোই আমার ভিডিও দেখেন দেখবেন সেরকম একটা এডিট নেই ভিডিওগুলোতে, কারণ আমার সময় নেই। আমি তাড়াতাড়ি ভিডিও করি আর তাড়াতাড়ি সেই ভিডিওগুলো আপলোড করি, কারণ আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। তবে আমি সবার প্রথমে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি। এক্ষেত্রে আমি আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে স্ট্যাটাসের পরিবর্তন এসেছে বা পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে বা 10 মাসের টাকা দেওয়ার ব্যাপার দেখাচ্ছি, তবেই আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন, এখন আমি রয়েছি লক্ষ্মীর ভান্ডার পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে। ডান সাইডে যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশন রয়েছে, এই অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন যখনই চলে আসবে এই অপশানটি, এখানে বাম সাইডে সার্চ ইঞ্জিনে মোবাইল নাম্বার সিলেক্ট করলাম। মোবাইল নাম্বার সিলেক্ট করার পর মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। দেখুন, মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর ডান সাইডে ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচা দিয়ে সার্চ অপশানে ক্লিক করছি। দেখুন, এখন আমি এই ক্যাপচাটি দিয়ে দিচ্ছি। ক্যাপচাটি দিয়ে দেওয়ার পর সার্চ অপশনটাতে ক্লিক করছি। দেখুন, আমার ক্যাপচা দেওয়া প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন আমি সার্চ এই অপশনে ক্লিক করলাম। সার্চ অপশনে ক্লিক করতেই দেখুন স্ট্যাটাস চলে এলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের।
দেখুন এই আবেদনটি আগের বছর আবেদন করা আর এবছর ফেব্রুয়ারি থেকে টাকা পাচ্ছেন। ফেব্রুয়ারি মাসে যেহেতু 6 তারিখ এটি অ্যাপ্রুভ হয়েছে, তারপর থেকেই টাকা পাচ্ছেন। তবে এই যে দেখুন এখানে এপ্রিল পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে, আর এই উপভোক্তার এপ্রিল মাসে 500 টাকা 8 তারিখে অ্যাকাউন্টে এসেছে, আর এই এপ্রিল পেমেন্ট আন্ডার প্রসেসটি 9 তারিখ এসেছে। কিন্তু দেখুন পেমেন্ট আন্ডার প্রসেস যবেই আসুক আর এপ্রিল মাসে পেমেন্ট আন্ডার প্রসেস যদিও আসে, আপনি দেখবেন টাকা পেয়ে গিয়েছেন। বা পেমেন্ট সাকসেস আসে কখন? পেমেন্ট পাওয়ার পর 2 থেকে 5 দিন পরও পেমেন্ট সাকসেস আসে। আর দেখুন এই যে ফেব্রুয়ারি মার্চের পেমেন্ট সাকসেস, এই উপভোক্তা ফেব্রুয়ারি থেকে টাকা পেয়েছেন আর মার্চ, এই দুটো মাসের টাকা পেয়েছেন, ফেব্রুয়ারি আর মার্চ। তাহলে এখানে দেখুন জানুয়ারি পেমেন্ট আন্ডার প্রসেস এসেছিল বলেই আমি আপনাদেরকে দেখিয়েছি। এখন কিন্তু সেই জানুয়ারি পেমেন্ট আন্ডার প্রসেস নেই। তবে এক্ষেত্রে আপনারা বলবেন এই সব উপভোক্তা যে 10 মাসে টাকা পাবেন এটা বলেছিলেন, সেটা অবশ্যই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সব উপভোক্তা কেন বলেছিলাম। দেখুন এপ্রিলের পেমেন্ট আন্ডার প্রসেস এসে গিয়েছে সবারই। পেমেন্ট আন্ডার প্রসেস যাদের এসেছে তাদেরও টাকা অ্যাকাউন্টে এসেছে। আর যদি এক্ষেত্রে কারো পেমেন্ট সাকসেস দেখায়, তার যদি টাকা না অ্যাকাউন্টে আসে, তবে জানবেন যে আর 2 থেকে 3 দিন পরে অর্থাৎ 10 থেকে 12 তারিখ পর্যন্ত প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা লক্ষ্মীর ভান্ডারে চলে আসবেন। কারণ 7 তারিখ নাগাদ কিছু উপভোক্তাকে টাকা দেওয়া হয়েছিল, 8 তারিখেও টাকা দেওয়া হয়েছে, 9 তারিখেও দেওয়া হবে, 10 তারিখেও দেওয়া হবে। তাই আপনারা অবশ্যই টাকা পাবেন। তবে এক্ষেত্রে আমি আপনাদেরকে যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে কিনা যে 10 মাসের টাকা নিয়ে আপডেট। দেখুন আমি এখানে আরেকটি আবেদনের স্ট্যাটাস চেক করছি, লাইভ স্ট্যাটাস চেক করছি। দেখুন অ্যাপ্লিকেশন আইডি দিয়ে এখানে ডান সাইডে ক্যাপচা দিচ্ছি, ক্যাপচা দিয়ে সার্চ অপশনে ক্লিক করছি। সার্চ অপশনে ক্লিক করার পর দেখুন এখানে দেখতে পাচ্ছেন 16/2/2024 আবেদন হয়েছিল, আর 20/2/2024 অর্থাৎ 2024 সালের ফেব্রুয়ারি মাসে এটি অ্যাপ্রুভ হয়েছে। আমি আগের ভিডিওগুলোতে যেটিতে 10 মাসের টাকা দেওয়া হবে বলেছি, সেটিতে কিন্তু এই স্ট্যাটাস চেক করে 2024 সাল বলেছি। দেখবেন আপনারা ভিডিওগুলোতে গিয়ে। এই উপভোক্তা 2024 সালে অ্যাপ্রুভ হলেও সমস্যা ছিল। কি ছিল না, ভ্যালিডেশন এরর ছিল, নো সাচ অ্যাকাউন্ট। যখন যুবশ্রী প্রকল্পের আবেদন চলে তখন এই উপভোক্তা আসে আমার কাছে আর বলেন যে যুবসাথী প্রকল্পের আবেদন করব। তখনই আমি বলি লক্ষ্মীর ভান্ডার কি হয়নি? তখন এই লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করে দিই, নো সাচ অ্যাকাউন্ট। এটি প্রিন্ট করে তাকে দিই, ব্লক গিয়ে জমা করেন। 1 মাস পর প্রথম 2025 থেকে 26 যদি এখানে সিলেক্ট করি, দেখতে পাবেন প্রথম ইনার মার্চ মাসে টাকা আসে অ্যাকাউন্টে, পেমেন্ট আন্ডার প্রসেস দেখায়, তারপরে ফেব্রুয়ারি, তারপরে বাকিগুলো। আর এখনো পর্যন্ত দেখুন ইনার এপ্রিল পেমেন্ট আন্ডার প্রসেস, মে পেমেন্ট আন্ডার প্রসেস, জুন পেমেন্ট আন্ডার প্রসেস, আর দেখুন ডিসেম্বর পেমেন্ট সাকসেস, জানুয়ারি পেমেন্ট সাকসেস, ফেব্রুয়ারি পেমেন্ট সাকসেস, আর মার্চ পেমেন্ট সাকসেস দেখাচ্ছে। ইনি মার্চ থেকে প্রথম টাকা পান, এই 2026 সালের মার্চ থেকে। তার জন্যই আমি যেহেতু বলেছিলাম ইনিও নতুন, মাস থেকে টাকা পাচ্ছেন, তাই বাকি যারা নতুন তাদেরও 10 মাসে টাকা পেতে পারেন, এটাই বলেছিলাম। আর আপনারা জানেন যে এপ্রিল মে এগুলো পেমেন্ট আন্ডার প্রসেস থাকতো না, যদি ইনার টাকা আগে ঢুকতো তাহলে পেমেন্ট সাকসেস দেখাতো। এখনো দেখুন পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে। তবে এখন ক্লিয়ার হলো যে 2025 সালে যারা আবেদন করেছেন নতুন করে, তাদের কিন্তু আর এই 10 মাসের টাকা পাবেন না। যারা পাচ্ছেন তারা আগে আবেদন করেছেন, কোনো না কোনো কারণে ভ্যালিডেশন এরর ছিল, পরে ভ্যালিডেশন সাকসেস হওয়ার পর তারা এই 10 মাসের টাকা পাচ্ছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।